কেমন আছেন বন্ধুরা? আমি দেবযানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিউলির ডাল রেসিপি। তো আমি বিউলির ডালটিকে প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরেই আমি কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো আপনারা যদি এই ফর্মুলাটা একটুখানি ব্যবহার করেন তাহলে খুব সহজেই কিন্তু বিউলির ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাস ওভেনটিকে অন করে দিয়েছি, তাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হলে পরে আমি সর্ষের তেল দিয়েছি, সঙ্গে একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন, সেই সঙ্গে গোটা একটি তেজপাতা হাফ করে দিয়েছি। এবার ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি আদা বেটে রেখেছিলাম হাফ চামচ মতন, সেটাকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি রাঁধুনি আর মৌরি শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম, সেটার থেকে হাফ চামচের সামান্য বেশি পরিমাণ সেটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সামান্য জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা বিউলির ডালটিকে আমি এবার মিশিয়ে দেব এবং খুন্তির সাহায্যে খুব সুন্দর করে পুরো মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন খুব সুন্দর করে আমার মেশানো হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এতে জল অ্যাড করে দেব। আমি খুব বেশি পরিমাণে জল এখানে ব্যবহার করব না, আমি একটু গাঢ় গাঢ় অবস্থাতেই রাখবো। আর সেই সঙ্গে আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং সাথে সাথে আমি স্বাদ মতন লবণ এবং 1 চামচ পরিমাণ চিনির ব্যবহার করব, কারণ এই বিউলির ডালটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেই জন্যে আমি চিনির ব্যবহারটা এখানে করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সেই সঙ্গে ভেজে রাখা হাফ চামচ পরিমাণ মৌরি এবং রাঁধুনির পাউডারটা আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলেই কিন্তু ডালটি পুরোপুরিভাবে কমপ্লিট। তো বন্ধুরা, খুবই ইজি রেসিপি, ঝটপট বানিয়ে ফেলুন এবং পরিবারের সকলের সঙ্গে উপভোগ করুন। আমার এই রান্নার পর্বগুলি আপনাদের কেমন লাগছে? লাইক, শেয়ার, কমেন্টস করুন। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। টাটা।